কোথায় গেল মেয়েটা? কি হয়েছে সুবল? এই দেখুন না বাবু, আপনার বাড়ির ওই কাজের মেয়েটা আমার দোকানের ভেতরে ঢুকে গরম মশলা কৌটোগুলোকে নিয়ে চলে এসেছে। সুবল, ব্যাপারটা হলো কি, মানে আমাদের জন্য, মানে আমরাই ওকে গরম মশলা আনতে পাঠিয়েছিলাম। আপনারা গরম মশলা আনতে দিয়েছিলেন বলে তো আপনারা বলেননি যে দোকানে ঢুকে চুরি করে আনতে। দেখুন, আপনি কিন্তু বাড়িতে একটা চোর পুষছেন বাবু। ভালো কথা বলছি, মেয়েটাকে বিদায় করুন, না হলে কিন্তু আপনাদের সর্বশান্ত করে ছাড়বে। ঠিক আছে, সে উদ্দেশ তোমার থেকে নেবো না। এখন বলো তো কি হয়েছিল ওখানে? বাবু, দোকানে না আজকে ভীষণ ভিড় ছিল, একটা ছেলে আজকে আসেনি। ওই একটা মাত্র ছেলে সামাল দিতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছিল, আর তারপরে আপনার ওই মেয়েটি ক্রমাগত তাড়া দিয়ে যাচ্ছিল ওকে জিনিস দেওয়ার জন্য। কত মিষ্টি করে আমি ওকে বললাম যে বাপু তুই একটুখানি অপেক্ষা কর, হাতটা খালি হলে আমি তোকে দিয়ে দিচ্ছি। লাইন ভেঙে আমি যদি ওকে আগে দিয়ে দিই তাহলে অন্যরা আমার উপর রেখে যেত না। এই মিথ্যাবাদী কোথাকার, এখন ভালো ভালো কথা বলা হয়েছে লাইস। ওই যে চোরটা দাঁড়িয়ে আছে, দেখুন ওই যে চোরটা দাঁড়িয়ে আছে। সুবল, খবরদার বলে দিচ্ছি, তুমি বারবার চোর বলছো কেন? চোরকে চোর বলবো না কি বলবো বাবু? পাড়া শুদ্ধ লোক দেখতে পেলো যে মেয়েটা চুরি করে পাচ্ছে, আর আমি চোর বললেই দোষ? ওই তো আমার গরম মশলা কৌটো এখনো বদল নামা করে দাঁড়িয়ে আছে। ওই কৌটোকে দিয়ে দাও। দিবক লাই কি? এই মুহূর্তে ওর জিনিস ওকে দিয়ে দে এক্ষুনি। অসভ্য মেয়ে কোথাকার, তোমার জন্য আমাদের মান সম্মান কিছু থাকবে না। তোর জন্য, শুধু তোর জন্য এতগুলো লোক বাড়িতে এসে কথা শোনাচ্ছে। এক মিনিট দেরি করবি না, দিয়ে দে কৌটো। সামান্য একটা গরম মশলা আনতে দোকানে গেছিস, মানে ঝড় বাঁধিয়ে বাড়িতে ঢুকলি, বুলি হারিয়ে যাই বাবা তোকে। তোরা ওর কথাটা সবাই মিলে শুনছিস কেনে? ও তো মিথ্যা কথাটা বলছে, মিথ্যাবাদী কোথাকার। তুই বলিস যে ইটাকা গরম মশলা দিবার লিগে ই তো তাড়াহুড়োটা আমি কুটে মারবাক লাই, কোথাকার তো আমাকে দাঁড় করে রেখেছিলি। কিছু বলেছে আমি? তাতেও কিছু বলি নাই। তারপর ও দোকানের ছেলেটা সব কটা লোককে জিনিসগুলো দিয়ে দিল, আমাকে দাঁতটা কুড়িয়ে রাখলো, বলে আমি এখন খাবার লিগে যাব, বলে চলে গেল। আবার ওকে বললাম আমার কিন্তু দেরিটা হয়েছে, তুই আমাকে জিনিসগুলো দে, জিনিসটা দে। তুই তখন আমাকে দিস লাই, ও লোকটার সাথে তো গপ্পটা করতে লিগেছিলি, তার লিগে তো দোকানটা তো ঢুকে আমি জিনিসগুলো নিয়েছি। দেখুন নিজের মুখে স্বীকার করছে যে আমার দোকানের ভেতরে ঢুকে আমি যেটা করেছি সেটা তো স্বীকারটা যাচ্ছি, তো স্বীকারটা কেন যাচ্ছিস রে? মিথ্যাবাদী খোনা দোকানদার কোথাকার রে? মিথ্যাবাদী? তুই মিথ্যাবাদী? হ্যাঁ, শুধু মিথ্যাবাদী নয়, তুই চোর, তুই ঠকাচ্ছে। দে আমার জিনিস, দে আমার জিনিস। আমি যখন তোকে বলেছি দিবক লাই তো দিবক লাই, নিতে পারবি আমার থেকে, নিতে নে, লি। দেখুন আমার চোখের সামনেই ঘটছে। দেখুন না, আপনারা কিছু বলছেন না তো? বাহা, এই বাহা, ওনার জিনিস ওনাকে দিয়ে ঘরে চল। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হবে দেখছি। তো বেটা কিনে বিকা আমাকে বিকা, তুই নিতে চাস আমার থেকে, নিতে নে। আরে কিরকম তীরে আসছে দেখো। আরে এই খবর, এই সমর, তোরা কি হাতে চুরি করে এসছিস নাকি রে? আরে ওই মেয়েটা আমাকে তীরে আসছে, আর তোরা দাঁড়িয়ে হাঁ করে দেখছিস। দেখলি না অতখানি রাস্তা কিরকম দৌড় করলো। এই সুবলদার জিনিস সুবলদাকে দিয়ে দাও বলছি। এই তোরা কি আছিস বটে রে? কি আছিস? ওরা আমার মধ্যে কোথাটা হচ্ছে, নষ্ট করে আছিস কেন? তোরা কি মধ্যে থেকে দল টানছিস? বেশ করেছে এসেছে। তোরা দেখেছি তোকে চুরি করতে, তাই এসেছে। এই চুরি বেশি বড় বড় কথা না বলে আমার জিনিস আমাকে ফেরত দিয়ে দে। কি করবি বটে? তা না হইলে কি করবি? মোর কাছকে আগুতে ক্ষমাটা চা কিনে। কি? হাতটা জোর করে মোর কাছকে আগে ক্ষমাটা চা, তারপর তো জিনিসটা পাবি বটে। আমি তোর কাছে ক্ষমা চাইবো? অপূর্ব, তো থামছে না, বেড়েই যাচ্ছে, দিয়ে দিতে বল না। এটাকে তুলে নিয়ে চল তো, বাইরে বেরিয়ে গিয়ে দেখছি কি করা যায়। দাঁড়া, আমি দেখছি। অনেক হয়েছে, কৌটো দিয়ে দাও। আমরা কি এখানে অনন্তকাল দাঁড়িয়ে থাকবো? দুবা আগে উগে ভাই মোর কাছকে ক্ষমাটা চাইতে, তারপর দেবো। এই মেয়ে, কি জন্য ক্ষমা চাইবো রে? হ্যাঁ, কি জন্য ক্ষমা চাইবো? অন্যায় করেছিস তুই, আর ক্ষমা চাইবো আমি? বেশি কথা বলে না তোকে এখানে নাক খত দেওয়া বলে দিচ্ছি। ও দিদি ভাই, এবার কি হবে গো? আর হতে আর কি বাকি আছে ছোট? এ বাড়িতে এরকম কাণ্ড আগে কখনো হয়েছে? ছি, লজ্জায় কান মাথা একেবারে ঝাঁঝা করছে। কি বললি? নাক খতটা দিয়ে আনবি রে? দি কি বাদ দি, নাক খতটা দি। এই বাবা, কি করছিস কে? দি কেনে? আরে
দি, দি, দি। এই মা কি হচ্ছে এগুলো? কি বল লাগলো এবার? মালালি কাছে দাও। দেখেছেন বাবু, আপনার চোখের সামনে এত বড় ঘটনা ঘটছে, আপনারা চুপচাপ বসে আছেন, মেরে পট করে দিচ্ছে না কেন? শুনুন, মেয়ে বলে কিন্তু আমরা ওকে ছেড়ে কথা বলবো না, বাইরে বের করে নিয়ে গিয়ে মারবো। তার আগে আমাকে এই জিনিসপত্রের দাম আপনাকে দিতে হবে। এই তুই ওর গরম মশলা ফেললি কেন? বল কেন ফেললি? যাকে শোনো দাদা, শোনো তোমাদের গরম মশলার দাম কত হয় বলো, আমি দিয়ে দিচ্ছি। তোমরা আর ঝামেলা পাকিও না। কত হয়েছে বলো, কত হয়েছে বলো। আরে পয়সাটা তো দিবে কে? বলেছে না আমার সাথে লড়াইটা করবে, আগে লড়াইটা কর কিনে। যে জিতবে তার পাশ থেকে আমি খেয়ে নেবো। লড়াইটা কর। এই তুই এই মুহূর্তে থামবি না? আমি এখনই বাড়ি থেকে বেরিয়ে যাবো। অন্যায়টা তো ও করেছে, ও ক্ষমাটা চাক কিনে, তাহলে তো সব মিটে যাবে। এই বদল মেয়ে, কিসের ক্ষমা রে? হ্যাঁ, কিসের ক্ষমা? এই লাঠিটা কোথায়? লাঠি দেখ, এই লাঠি দেখ না, কোথায় গেল? লাঠি দেখ কোথায়? এই বলো কিছু একটা কর, এটা কিছু কর। তবে রে খুড়া ল্যাংড়া দাঁড়া কিনে, দাঁড়া কিনে কি মারা পুরো খাদা কিনে উদেরকে একেবারে ইমন অবস্থাটা কর কিনে, যাতে ওরা হাতটা না কোনোদিন উঠতে পারে। আর ইমন অবস্থাটা পুরো দিবি যাতে একেবারে সর্বশান্ত হয়ে যায়। তোরা জানিস মারা পুরোকে ইমন অভিশাপটা দিবে না, জীবনে একেবারে সব কিছু শেষ হয়ে যাবে বলে দিলু। কি বলছিস? মাথাটা ফাটাই দেবো। তারা কিনা মারা পুরো একেবারে মেরে সব কথা একেবারে ফাটাই দেবো। আয় কিনা আয়। পলাইন কিছে উনাই খুব ভয়টা পেয়েছে ওটা। জয় ওয়াং গুরু। ওরা সকলে কি আমার উপরটাতে গুছাটা করলো মারাঙ্গুড়ো? আর আমি যে লড়াইটাতে জিতলাম তার লিগে তোরা কিছুটা ভুললো না? এই শহরটার নিয়মটা না কি মন জানো, যে অন্যায়টা করে সে তো সাজাটা পায় যায়, আর যে অন্যায়টা করে যায় সেটাকে সকলে মিলে আচ্ছা মা, তোদের বাড়ির ওই বাহার লেখাপড়ার ব্যাপারে কিছু ভাবছিস তোরা? আমি একটা কথা ভাবছিলাম, বুঝলি? কি ভাবে? ভাবছিলাম যে সারা জীবনে তো সামাজিক কাজকর্ম করার তেমন সুযোগ হয় না, তো এই মেয়েটার লেখাপড়ার খরচ যদি আমি বিয়ার করতে পারতাম তাহলে অন্তত নিজের মনে হতো যে মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু